এই বক্তব্য 5ই আগস্ট যারা শহীদ হয়েছিল ওই শহীদ পরিবারের মায়ের বক্তব্য, এই বক্তব্য শহীদের পিতার বক্তব্য। 12 তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা দল গত 1.5 বছর লাইসেন্স ছাড়া চাঁদাবাজি করেছে। এই লাইসেন্সকে বৈধ করার জন্যই 12 তারিখে নির্বাচনে বিজয়ের আশায় তারা বসে আছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বন্দর নগরী চট্টগ্রাম সারা দেশবাসীকে আহ্বান জানাই, এই চট্টগ্রামের মিডিয়াগুলো দেখুন, গত 1.5 বছরের মধ্যে যেগুলো স্বপ্ন করে করুন, কোথাও যেখানে মানবেন না জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কোথাও কোনো টেন্ডার বাজি এবং চাঁদাবাজি করেছে। কারণ এই বন্দরে এই সমাবেশের পরে মিডিয়ার বাইরে যদি বন্দরে যান, সেখানে দেখবেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই ছাত্র দল এবং বিএনপি নামক দলটি। আজকে নির্বাচনের সময় সবচেয়ে ফ্রেশ মানুষ, যারা সমাজের সেবক, যারা সুন্দর বাংলাদেশ করতে চায়, তাদেরকে মানুষের সামনে প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়। আমরা দেখলাম বিএনপি তাদেরকে মানুষের সামনে যাচাই বাছাই করে উপস্থাপন করেছে, তার মধ্যে 59.41% প্রার্থী যারা ঋণ খেলাপিতে রয়েছে। তাদের আশা কি? তাদের আশা হলো এই নির্বাচনে যদি জনগণ তাদেরকে ভোট দেয়, তারা যদি এমপি নির্বাচিত হয়, এমপি নির্বাচনের পরে দেশটাকে আবার লুটপাট করে সর্বপ্রথম তাদের উপর ভর্তি করে এই ঋণ খেলাপি দূর করার জন্য যারা প্রার্থী হয়েছে। ভাই আমার, আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে যদি সত্যিকার অর্থে আপনি নির্বাচন চেতেন, এই নির্বাচন তাই আপনাদের দলের মহাসচিব আজকে বক্তব্য দিয়েছে, তারা বলেছে তারা কোনোভাবেই নির্বাচন বন্ধ হতে দিবে না। আমার মনে হয় জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ একজন নেতাও বলেনি যে আমরা নির্বাচন চাই না। আমরা জানি আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না, নির্বাচন আপনারা চান না। আমরা শুধু বলতে চাই, যদি নির্বাচন চাইতেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনের জন্য ভোট চাইতেন, সেটা করেননি। 5টি জেলা 6টি জেলা এক জায়গায় করে কিছু মানুষ এক জায়গায় করে সমাবেশ দিয়েছেন। জাতিকে বুঝাতে চান আপনারা অনেক বড় দল। ভাইরা আমার, আপনারা যদি স্বপ্ন দেখেন জামাত 2008 সালের ইঞ্জিনিয়ারিংয়ের মতো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবেন, 15ই ফেব্রুয়ারি আমার বিয়ে যাবে 5ই আগস্টে এবং আমার 36 জুলাই হবে ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুত থেকে চোখ কান খুলে রেখে আগামী নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।